হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। এখন বাজে দুপুর 3:30। স্নান খাওয়া সবার কমপ্লিট। জিদানকে ঘুম পাড়িয়ে আর জিদাকে বললাম তুমি একটু দেখো, আমি এক্ষুনি চলে আসছি। এই বলে আমি আবার 5টার মধ্যে সমস্ত আমার কুইক সার্ভিস নিয়ে নিলাম পার্লারে, আর ঝটপট বাড়ি গিয়ে বাকি প্যাকিং করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে সন্ধ্যে 7:30 মতন, আর 8টায় আমাদের বাস। ওই 7:50 হচ্ছে আমাদের বাস। এখান থেকে আমরা ওলা অটো বুক করেছি। বাড়ির থেকে 7 থেকে 8 মিনিট দূরে হচ্ছে বাস স্ট্যান্ড, সেইখানে আমরা যাব। আমাদের অটো চলে এসছে। আর আজকে দেখো আমাদের প্যাকিং একেবারে কম, খুব সর্টেড রেখেছি ব্যাপারটাকে। একটাই ট্রলি নিয়েছি, একটা স্ট্রোলার, আর আমার পিঠে হচ্ছে জিদানের খাওয়ারের ব্যাগ আছে, ব্যাস দ্যাটস ইট। আমাদের অটো চলে এসছে সোসাইটির ভেতরে। এবারে আমরা অটোতে উঠে চলে যাব বাস স্ট্যান্ডে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে আমরা আজকে শিলিগুড়ি থেকে রওনা দিলাম বাড়ি, মানে কলকাতার দিকে। সকালের ট্রেন টাইম বা ফ্লাইটের টাইম, এইরকম টাইমিংয়ে এতদিন গিয়ে অভ্যেস হয়ে গিয়ে ভীষণ প্যানিক অ্যাটাক হতো। সবারই হয় ট্রাভেল করলে, স্পেশালি যখন ফ্লাইটে ট্রাভেল করতাম। এটা আমাদের প্রথম বাস জার্নি হবে, এতটা লং জার্নি। মানে এখন 7:50 আমাদের বাস ছাড়লে, এই যে আমাদের বাস শিলিগুড়ি টু কলকাতা ইজি রাইডের বাস বুক করেছে। আজকে পুরো বাসের সফরটা তোমাদের সাথে যেমন শেয়ার করব, আর বাসের ভেতরে ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছু এক্সপিরিয়েন্স করার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড। আর আমাদের বাসের বোর্ডিং টাইম হয়েও গেছে, আমরা উঠেও পড়ছি বাসে। আর দেখো, এই যে বাসের ছাড়ার জাস্ট 5 মিনিট আগে আমি যে এলাম, আমার কোনো রকম প্যানিক হলো না বা টেনশন বা ওরকম কিছু নেই যে বাস ছেড়ে চলে যাবে। এইরকম একটা সর্টেড ব্যাপার আমার এখন বেশ ভালোই লাগছিলো। টেনশন ফ্রি থাকছিলাম। আর ব্যাগেজেরও খুব একটা প্রবলেম নেই। ব্যাগ সুন্দর আমরা জমা দিয়ে দিলাম, আর স্ট্রোলারটাও দিয়ে দিলাম। এখানে আরাম করে আমরা বসে পড়লাম লোয়ার বার্থে। আজকে আমাদের রাতের জার্নিটা এখানেই কাটবে। তো চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরে একবার দেখাই যে আমরা যেখানটায় আজকে বসেছিলাম জায়গাটায় কী কী ফ্যাসিলিটিস আমাদেরকে ইজি রাইড দিয়েছে। ইজি রাইড এর আগে যখন এখান থেকে যেতাম, তার পাশে যখন দেখতে পারতাম রাস্তায়, আমার দেখে খুব ইচ্ছে করতো যে যখন আমি বাড়ি যাব ইজি রাইডের বাসে চেপে যাব, কারণ এর অ্যামনিটিস অনেক কিছু থাকতো। সেটা দেখে আমার ভীষণ ইন্টারেস্ট হতো যাওয়ার। তো সেই মতনই অরিজিৎ ইজি রাইডের বাস বুক করে দিয়েছিল আমাদের আজকে। আর দেখো, এখন ঢোকা মাত্র জিদান এত খুশি হয়ে গেছে, কারণ প্রচুর বাটনস পেয়ে গেছে, সুইচেস পেয়ে গেছে, লাইট পেয়ে গেছে ওর হাতের নাগালে, যেটা ও খুবই পেতে চায় বাড়িতে কিন্তু পায় না। আজকেও পেয়ে গেছে, তো পুরোটাও এক্সপ্লোর করবে মনে হয়। ভীষণ এক্সাইটেড, ওর চোখ মুখে দেখো না এক্সাইটমেন্ট ভর্তি, আর সেরকমই হাসছে। দেখতে দেখতে 7:50 হয়েও গেল এবং বাস ছেড়ে দিল অন টাইম। আর দেখো, আমাদের সিটের দুদিকে সামনেই রয়েছে দুটো স্ক্রিন, দুটো টিভি। সেখানে ওটিটি থেকে শুরু করে ইউটিউব, অনলাইন সমস্ত অ্যাপস রয়েছে। প্রচুর সুন্দর সুন্দর মুভিজ রয়েছে এখানে দেখার মতন। কিন্তু জিদান এতটাই দুষ্টুমি করছে, আমাদের সিনেমা দেখা তো হবে না। আর তারপরে খানিকক্ষণ পর বাস অ্যাটেন্ডেন্ট এসে আমাদেরকে দুজনের মিল দিয়ে গেল। আমরা দুটো ননভেজ মিল নিয়েছিলাম। সেখানে কি কি দিল চলো দেখা যাক। আর এই যে এখন আনপ্যাক করছে, তো ওইখান থেকে বেরোলো একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বটল, একটা ওয়াটার বটল, আর বেরোচ্ছে একটা সুন্দর নুডলস, কাপ নুডলস, যেটা ফ্লাইটেও দিয়ে থাকে, সেম দিয়েছে। আমরা চিকেন নুডলস নিয়েছিলাম। এরপরেও খেলাধুলা শুরু হয়ে গেছে। তো এখানে কি কি আমাদের সার্ভিসেস দিয়েছে বলছি। দুটো ছিল স্ক্রিন সিনেমা দেখার জন্যে, তার সাথে ছিল হেডফোন, একটা লাক্সারিয়াস রুমের মতন রুম যেখানে নিট অ্যান্ড ক্লিন বেড ছিল, ব্ল্যাঙ্কেট ছিল, দুটো পিলো ছিল, হেডফোন ছিল তোমার গান শোনার জন্যে, যাতে অন্য কেউ ডিস্টার্ব ফিল না করে। আর দুদিকে কার্টেন দেওয়া, জানলাতেও দেওয়া আর বাসের ভেতরেও দেওয়া। প্লাস যদি তোমার কো প্যাসেঞ্জার অন্য জায়গার হয়, মানে তুমি যদি সেম ফ্যামিলি থেকে বিলং না করো, তো তোমার আর পাশের প্যাসেঞ্জারের মাঝখানেও একটা কার্টেন ছিল, যেটার জন্য খুবই একটা প্রিভেসির ব্যাপার এসে যাচ্ছে। খুব ভালো একটা রাইড নেব। আর খানিকক্ষণ পরে বাস অ্যাটেন্ডেন্ট এসে বলল যে স্যার ম্যাম, আমরা কি আপনার বেবির সাথে একটা পিকচার নিতে পারি? তো আমরা বললাম ডেফিনেটলি, কোনো প্রবলেম নেই। এই বলে ওকে কোলে নিয়ে ওরা অনেকক্ষণ আদর করলো। আর ওরা ভীষণ এক্সাইটেড ছিল যে ইউ আর সো কিউট, ইউ হ্যাভ সো কার্লি হেয়ার, এরকম বারবার বলছিল। বেশ ভালোই লাগছিল। তারপরে জিদান ওদের কোলে কিছুতেই যাবে না, কারণ জিদান স্ট্রেঞ্জারের কাছে একেবারে যাওয়া পছন্দ করে না। তারপরেও খুব কান্নাকাটি করার পরে ওকে জোর করে দেওয়া হলো এবং ওর সাথে ওরা ছবিও তুললো। তারপর অরিজিৎকে বললো যে আপনি কি এখন নুডলসটা খাবেন, তাহলে আমি হট ওয়াটার দিয়ে যাবো। এই বলে অরিজিৎ বললো যে হ্যাঁ আমি খাবো। তো ওকে হট ওয়াটার দিয়ে গেছে, ও নুডলসটা রেডি করেছে এবং ও খাবে। এবং জিদানকে কার্টুন চালিয়ে দেওয়া হয়েছে। তো বাস অ্যাটেন্ডেন্ট এসে আমাদেরকে টিভিটাও পর্যন্ত চালিয়ে দিয়ে গেল এবং রিমোট আপনার মাথার ওপরেই আপনি পেয়ে যাবেন, এরকম বললো। তো আমরা দেখলাম যে হ্যাঁ, মানে লাইট অফ করতে চাইলে লাইট অফও করা যাচ্ছে, সুইচ আমার কাছে রয়েছে, গান শুনতে চাইলে যেটা দেখতে চাইবো সমস্ত রিমোট কিন্তু আপনার সিটের ওপরেই রয়েছে। তো আমরা সেভাবেই সেটাকে অপারেট করে করে খানিকক্ষণ
জেগেই ছিলাম। আমরা ভাবছিলাম জিদান যতক্ষণ জেগে থাকে আমরা এক্সপ্লোর করি কী আছে। তো ইউটিউবে জিদান যে কার্টুনগুলো মাঝে মধ্যে দেখে সেগুলো দেখে খুব এন্টারটেইন হচ্ছিল, কারণ এই বাসের মধ্যে তো আর অন্য কিছু করার মতন কিছু নেই। তো যতক্ষণ অরিজিৎ খাচ্ছিল ততক্ষণ আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ও গানটা দেখছে দেখুক। আর আমিও খানিকক্ষণ শুয়েছিলাম। তো আমার একটুখানি মোশন সিকনেস আছে, যে কারণে আমার একটু ভয়ই লাগছিল, কিন্তু আমি দেখছিলাম যখন আমি শুয়ে আছি আমার কোনো রকম মোশন সিকনেস হচ্ছিল না, বেশ আরামই লাগছিল। দেখতে দেখতে এখন বাজে 10:30, বাসটা একটা জায়গায় হল্ট নিল। এখানে ওরা ডিনার বললো করে নিতে, বুফে সিস্টেম ছিল, প্রচুর খাবারের অপশানস ছিল, রুটি তড়কা, গরম গরম চা, কফি, ফ্রাইড রাইস, চিলি চিকেন থেকে শুরু করে ভেজ ননভেজ বোথ, প্রচুর অপশানস ছিল, কিন্তু সবটাই হচ্ছে আপনার পেড। এবার এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফ্রাইড রাইস নিলাম, অরিজিৎ নিল রুটি তড়কা আর 1 কাপ করে চা আমরা খেয়ে নিলাম। আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা ছিল, তো ফ্রেশন আপ হওয়ার জন্য আপনি অপশন পেয়ে যাচ্ছেন। এখন বাজে রাত 10:30, আর বড় বড় বাস এসে থামছে আর এখানে ডিনার করছে, ফ্রেশ হচ্ছে, আবার চলে যাচ্ছে। তো এর করে আমাদের খাবারটা প্যাক করে নিয়ে আমরা চলে এলাম। আর আসার পরেই জিদানকে আমি ফিট করিয়ে নিয়েছিলাম, ওর বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেটা খাওয়া মাত্রই ও দেখলাম ঘুমিয়ে পড়লো। তো বেশ ভালোই হলো, ও যখন ঘুমিয়ে পড়লো খুব আরাম করে ও ঘুমোচ্ছিল। আর এখন বাজে প্রায় 1:30 থেকে 2, সেই সময়টাতে আমি একটুখানি উঠে দেখলাম ফারাক্কা ব্যারেজ ক্রস করছে। তারপরে আবারও ঘুমিয়ে পড়েছিলাম আমরা 3 জনে মিলেই। আবার দেখলাম 5টা না 5:30 নাগাদ ওরা এসে নক করলো, বললো 5 মিনিটের জন্য আমরা একটা জায়গায় রেস্ট দেবো এবং এখানে আপনারা চাইলে ভালো মিষ্টি কিনতে পারবেন। এটা হচ্ছে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের বিখ্যাত সমস্ত মিষ্টি এখানে পাওয়া যায় দেখলাম, সরপুরিয়া, সরভাজা, কিন্তু আমরা এখান থেকে কিছু নিইনি, তার কারণ আমরা খুব একটা মিষ্টি খাই না, কিছুই কিনিনি। কিন্তু এই সময়টাতে যেহেতু নক করেছিল, জিদান এই সময় উঠে গেছিলো ঘুম থেকে। তো আমরা ভাবলাম যে বেলা অবধি যদি ঘুমাতো তাহলে ভালোই হতো, কিন্তু যাই হোক উঠে গেছে। ও রাস্তা থেকে গাড়ি দেখতে দেখতে বাকি জার্নিটা করলো। বেশ আনন্দই পাচ্ছিল, কারণ জানলাটা এতটা বড় আর ট্রান্সপারেন্ট, সেখান থেকে বড় বড় গাড়িগুলো যাচ্ছিল, ও খুব মজা পাচ্ছিল। আর এই সময়টায় অরিজিৎ জেগেছিল, কারণ এতক্ষণ অরিজিতের সাথে জিদান ঘুমাচ্ছিল। আমি বললাম তাহলে তুমি এবারে ওকে দেখো, আমি একটু রেস্ট নিই। এই বলে আমি এই সময়টাতে ঘুমালাম পুরো। আর প্রায় 2 ঘন্টা মতন আমাদের জার্নি রয়েছে। সকালের আলো ফুটে গেছে, পুরো রাতটা আমাদের এই বাসের কুপের মধ্যে ছিল। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমাদের এই বাসের সাথে। তো আগামী অন্য সময় আসলেও হয়তো আমি এই বাসই চুজ করবো এমার্জেন্সির জন্য। বেশ ভালোই লাগলো জার্নিটা, খুব একটা প্রবলেম আমাদের হয়নি। আর আমারও মোশন সিকনেস থাকা সত্ত্বেও কোনো প্রবলেম হয়নি। ঠিক সকাল 8টায় আমাদের এসপ্ল্যানেডে বাস নামিয়ে দিল এবং সেখান থেকে ক্যাব বুক করে আমরা চলে যাচ্ছি এবারে আমাদের বাড়ি কুদঘাটে। আমি এইবারে প্রথমবার হচ্ছে গিয়ে বাইরে থেকে এসে নিজের বাড়িতে যাচ্ছি। আর কিছুদিন পরে আমি শ্রীরামপুর যাবার, এত ভালো লাগছিল সকালটা, মানে কি বলবো। দেখো ওই যে দ্য 42 একেবারে তাল গাছের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ময়দানের পাশ থেকে আমরা যাচ্ছি, তার একটু যাওয়ার পরে দেখলাম হলুদ ট্যাক্সি, তার সাথে ভিক্টোরিয়ার সকালের ভিউ, একটা মিষ্টি রোদের আলো। এত ভালো লাগছিল আজকে সকালটা, অনেক দিন পর বাড়িতে ফিরে বেশ মজাই লাগছিল। অনেক কিছু কাজও করার আছে ইভেন। আর ওয়েদারটা এখনও সেই গরমটা যেহেতু পড়েনি, বেশ মজাই লাগছিল। নন এসি আমরা ট্যাক্সি বুক করেছিলাম ফ্রেশ হাওয়া খেতে খেতে যাবো বলে। আর এই সময় জিদান আবারও যেহেতু ফ্রেশ এয়ার পেয়েছে ব্যাস ঘুমিয়ে পড়েছে। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে ভিক্টোরিয়ার পাশেরটা। কি সুন্দর লাগছে, গাছের ফাঁক থেকে থেকে চূড়াটা দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যে ছোটোবেলায় যখন আমার বাবা আমাকে নিয়ে আসতো, মা আমাকে নিয়ে আসতো, সেই কথা মনে পড়ে যাচ্ছিল। ইভেন বড় হয়েও আমরা কয়েকবার এসেছিলাম, তো সেই সমস্ত দিনের কথা মনে পড়ছিল। সকালবেলায় এখান থেকে পার হতে হতে অনেক পুরানো স্মৃতিই মনে পড়ছিল। এবার এই যে গাছপালা ঘেরা শহরটা সত্যি মিস কি করি না, খুবই মিস করি। কিন্তু এখন কাজের সূত্রে যেহেতু বাইরে থাকা হয়, তো অন্য শহরের প্রতি একটা আলাদা টান, ভালো লাগা যেরকম থেকেই যায়। কিন্তু কলকাতা শহরের প্রতি ভালোবাসা বোধহয় কোনো দিনও কোনো শহরের সাথে তুলনা করা যায় না। যাই হোক, দেখতে দেখতে পার করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবং বাড়িতে পৌঁছেও গেলাম। ভীষণ টায়ার্ড লাগছিল, যেহেতু যতই রিল্যাক্স করে ঘুমোই, বাড়িতে বিছানার ঘুমটা তো একেবারেই আলাদা হয়, সেই জন্য একটু টায়ার্ডও লাগছিল। আর জিদান একদম টানা ঘুম দিয়ে নিয়েছিল, তো ও ভীষণ ফ্রেশ ছিল, ওর বেশ মজাতেই ছিল যে ঘুরতে আসছি এরকম। বাড়িতে ফিরে স্নান টান করে জিদানকে খাওয়াতে বসেছি। আজকে দুপুরে ওকে রাগি খাওয়াবো। একটুখানি রেস্টও নিয়ে নিয়েছিলাম মাঝখানে, আর আমরা আস্তে আস্তে প্রায় 9টা বেজে গিয়েছিলো। তারপরে আমরা রেস্ট নিয়ে ব্রেকফাস্টও করলাম। ফ্রেশ হয়ে আমরা অরিজিৎকে বললাম যে তোমার যদি কাজ থাকে তুমি যেতে পারো, তো ও কাজে বেরিয়ে গেছে। আর আমি ওকে দুপুরে লাঞ্চ করিয়ে দিলাম, তারপরে একটু খেলো ফল। এরপরে আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম। আজকে মাকে বলেছিলাম একদম হালকা মাছের ঝোল করো, পাতলা একদম, মা সেটাই করেছিল, বেশি কিছু অপশন রাখেনি। এবং খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে নিই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে বাই, টেক কেয়ার, গুড নাইট।